সোনা যখন পুরাতন হয় মা, দোকানে যখন বিক্রি করতে হয় যেতে হয়, প্রথমে দেখবেন কোষ্টি পাথরে যতটা খাদ আছে আগে বাদ দেয়, তারপর ওজনটা করে। তেমনি সংসারে যখন আমরা জন্মগ্রহণ করে এসেছিলাম তখন খাঁটি সোনা ছিলাম বাবা, কিন্তু বিষয় বাসনার মধ্যে থাকতে থাকতে ষড়রিপু আর ত্রিতাপ জ্বালায় আবদ্ধ হয়ে আমাদের মধ্যে অনেক খাদ হয়ে যায়। তো সৎগুরু যদি ভক্তির কোষ্টি পাথরে সেই খাদটা বের করে না দেয়, গোবিন্দের কাছে আমাদের কৃপা হবে কি করে বাবা? তাহলে এক ভক্তের সাথে আরেক ভক্ত মিলবে? ভগবান পরীক্ষা করে নিচ্ছেন। ভগবান সেই 5 বছরের রাখাল ছেলে সেজে পদ্মার কাছে চলে গেল। পদ্মার বাবা বনের ভেতরে, পদ্মা বনের মধ্যে একটা গাছের তলায় বসে আছে, একটু ঘুম ঘুম তন্দ্রা তন্দ্রা ভাব, চলে গেছে। গিয়ে পরে বলছে, পদ্মা দিদি, ও পদ্মা দিদি। পদ্মা বলছে, যা বাবা। কে দিদি বললো? আমার তো কোনো ভাই নেই, আর যদিও গ্রাম সম্বন্ধীয় কোনো ভাই থাকবে সে তো এখানে আসবে না। সামনে দেখছে একটা সুন্দর রাখাল ছেলে, ও তুই আমায় দিদি বললি? বলছে, হ্যাঁ দিদি। তাহলে তুই যে আমাকে দিদি বলে ডাকলি, তুই আমাকে চিনিস? তুই আমাকে জানিস? ভগবান মনে মনে চিন্তা করছে, একবারই জয়দেবের উপযুক্ত। কারণ জয়দেব প্রথম দিন আমাকে এই প্রশ্নগুলোই করেছিল, তুই আমাকে চিনিস? তুই আমাকে জানিস? একে একটু অন্যভাবে পরীক্ষা করতে হবে। বলছে, দিদি চেনবার দরকার নেই, আমি মেয়েদের কপাল দেখে সব। পদ্মা বলছে, এত বড় শক্তি তোর মধ্যে? ভাই আই, ভগবান এসেছে। বলছে, বলতো আমার কপালে কি লেখা আছে? বল আমার কপালে কি লেখা আছে? রাখাল বেশি। ভগবান বলছে, বলবো দিদি, তোর কপালে কি লেখা আছে? বল। বলছে, দিদি তো এবার ফুল ফুটেছে দিদি, তোর ফুল ফুটেছে উলুধ্বনি মায়েরা, ফুল ফুটেছে দিদি, তোর ফুল ফুটেছে, ফুল ফুটেছে ওরে মোরা গাঙ্গে, দিদি তোর জোয়ার লেগেছে। মোরা গাঙ্গে ওরে দিদি জোয়ার লেগেছে, তোর মোরা গাঙ্গে ওরে দিদি জোয়ার লেগেছে। দিদি তোর ফুলে ফুটেছে দিদি, তোর প্রেমানন্দে হরি হরি বল। দিদি ফুল ফুটেছে দিদি, ফুল ফুটেছে। এখানে দুটি অর্থ আছে বাবা। আগে ভক্তের অর্থটা বলে দিই। হরি ভজন বড় মিঠা,